মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কুলে নিবে তুলিয়া চুমো খাইবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। পিপাসাতে যাইবে ছাতি ফাটিয়া ফাটিয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার করিয়া। জন্মের তরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে উপস্থিত হয়ে দিনে কিছু কথা বলার ও শুনবার তৌফিক দান করছেন। ওই মহান মালিকের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা আসছি, সবার চলে যেতে হবে, এটাই সত্য। আর এই চিন্তা যার ভিতরে ঢুকছে সেই একমাত্র আল্লাহর ওলি হতে পারছে। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো তার ভিতরে মরণের চিন্তা আসা। মানুষ যখন মরণের চিন্তা করে তখন তার কাছে দুনিয়াটা অনর্থক মনে হয়। দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় একেবারেই তুচ্ছ। কি বলেন, ঠিক না? দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় কিচ্ছু না। কত মানুষ এরকম আছে যারা সুন্দর করে দুনিয়াকে সাজাইছে, কিন্তু ভোগ করার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আছে না এরকম? বাবারে, কিন্তু আমরা কেন না জানি শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়াটাকে অনেক আপন মনে করি। আমরা মনে করি দুনিয়া আমার অনেক আপন। না, দুনিয়া আপন না, দুনিয়া আমার সবচাইতে পর। আজকে আমি আবু তাহেরের অনেক প্রয়োজন আপনাদের মনে হবে যে ভালো ওয়াজ করে মাশাআল্লাহ আমার মাহফিলে হুজুরকে দরকার। অনেকে ফোন দিয়া চাপাচাপি করে বলে হুজুর একটু আসতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে যদি আমি আবু তাহের মারা যাই, আব্দুল্লাহপুর বড়ইতলার কোনো মাহফিল আটকা থাকবে না। আবার কেউ না কেউ বয়ান করবে। আর আপনি যদি মারা যান, শ্রোতারও শর্ট পড়বে না, কেউ না কেউ বসে শুনবে। ও বাবা, দুনিয়া কখনো শূন্য থাকে না, দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না। আজকে যদি আপনি মারা যান, এই যে আমি দেখতেছিলাম মাদ্রাসায় যখন আমরা জানাজা পড়তেছি, এখানে বয়ান চলতেছিল। কি বলেন, ঠিক না? কেউ হয়তো বা খানা খাইতেছিল, কেউ হয়তো বা ফোনে কথা বলতেছিল। ওই লোকটার জন্য কারোর কোনো কাজ থেমে থাকে নাই, সব এক গতিতে চলতেছে। বাবারে, এটাই দুনিয়া। আজকে যদি আমি আবু তাহের মারা যাই, কারোর কোনো কাজ বন্ধ থাকবে না। কারোর বিবাহ হইলে ওই বিবাহ আমি মারা গেলে কি বন্ধ করে দিবে? জুড়ে বলেন, দিবে? ও বাবা, কয়েকদিন আগে মোবাইলে দেখলাম
পাশের বাড়িতে লোক মারা গেছে, লাশ বাহিরে রাখার, অপর ঘরে বিবাহের অনুষ্ঠান, ওইখানে মানুষ আসতেছে বরযাত্রী খাইতে। তো এক ঘরে চলতেছে আনন্দ, আরেক ঘরে চলতেছে বেদনা। এটাই দুনিয়া। হাসপাতালে যান, কেউ মিষ্টি নিয়ে ঢুকতেছে, কেউ কেঁদে কেঁদে বের হইতেছে। কারোর আফসোস আমার বাবা দুনিয়ায় নাই, কেউ কান্দে আমার মা দুনিয়ায় নাই, আবার কেউ হাসে যে 10 বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটাই দুনিয়ার বাস্তবতা। কেউ হাসবে, কেউ কাঁদবে, এর ভিতর দিয়েই দুনিয়া চলতে থাকবে বাবারে। কিন্তু এই হায়াতটার মূল্য অনেক বেশি, সময়টা অনেক কম, কিন্তু সময়টার দাম অনেক বেশি। হ্যাঁ বাবা, পরীক্ষার হলে সময় থাকে মাত্র 3.5 ঘন্টা, কিন্তু এই 3.5 ঘন্টা সময়ের আপনার লেখার উপরে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে। এই অল্প সময়ে যদি আপনি ভালো লিখতে পারেন, তাইলে এই 3.5 ঘন্টার মেহনতের কারণে আপনি সারা জীবন সরকারি চাকরি করে চলতে পারবেন। কি বলেন, ঠিক কি ঠিক নয়? আর যদি আপনি 3.5 ঘন্টা অলসতায় কাটান, বাহিরে বের হয়ে আফসোস করলে ম্যাজিস্ট্রেট কি তাকে আবার প্রথম থেকে পরীক্ষার সুযোগ দিবে? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। বুঝতেছেন? বুঝতেছেন? কে কে বুঝেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। হাত নামান। পরীক্ষার হল থেকে বের হয়ে গেলে সে হাজারো কান্না করলেও আর তাকে ম্যাজিস্ট্রেট নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে না। তাহলে 3.5 ঘন্টার এই মেহনতের উপর তার সারা জীবনের শান্তিটা নির্ভর করতেছে। ও বাবা, ঠিক তদ্রূপ আপনার দুনিয়ার হায়াতের অল্প সময়টার উপর আপনার আখিরাতের জীবনের সুখ, শান্তি, সফলতা সব নির্ভর করতেছে। আপনি যদি হায়াতের এই সময়টাকে কাজে লাগান, মৃত্যুর পর থেকে আল্লাহ আপনাকে এমন এক সুখ দান করবেন যে সুখ আর কোনোদিন শেষ হবে না। অনন্তকালের সুখ, দুনিয়ার সুখ, এটা তো শেষ হয়ে যায়। দুনিয়াতে যত আরামেই মানুষ থাকুক না কেন, তার মরণ আছে না নাই? আপনারা পিছনের লোকেরা বলেন না কেন, মরণ আছে না নাই? 5 তলাতে যে ঘুমায় সেও মরবে, গাছতলাতে যে ঘুমায়, যে ভালো ভালো দেশি মুরগ দিয়া খায় সেও মরবে, যে শুটকির ভর্তা দিয়া খায় সেও মরবে। মরার কোনো বিকল্প নাই। কিন্তু বাবারে, দুনিয়াতে আপনি কি দিয়া খাইলেন, দুনিয়াতে আপনি কেমন ঘরে ঘুমাইলেন, এটা কোনো বিষয় না। আল্লাহ এগুলোর কোনো পরোয়া করেন না। আল্লাহ দেখেন কিনা আপনি মৃত্যুর সময় আল্লাহকে খুশি করতে পারছেন কিনা। যদি খুশি করতে পারেন, খোদার কসম, মৃত্যুর সময় আপনাকে আল্লাহ এমন আনন্দ দিয়া দুনিয়া থেকে নিবে, আপনি দুনিয়াতে যা কষ্ট করছেন ওই মরণের সময় আপনি ভুলে যাবেন। বাবা, এজন্য প্রতিজ্ঞা হওয়া উচিত, যে কোনো মূল্যে আমরা দুনিয়া থেকে যাওয়ার বেলায় আল্লাহকে খুশি করে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন কথা হলো, আল্লাহকে খুশি করবেন কেমনে? আমি যে হাদিস পড়ছি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা কেমন সাহাবী জানেননি? আল্লাহর নবীর দরবারে না খায়া পড়ে থাকতো। খাবারের অভাবে আবু হুরায়রা অনেক সময় অজ্ঞান হয়ে যাইতেন। আর আরবের লোকেরা মনে করত যে আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে, এজন্য আরবের মানুষ আইসা উনার শরীরে পাড়াইতো। আবু হুরায়রা বলেন, আসলে আমার কোনো মৃগী রোগ ছিল না, ক্ষুধার অভাবে আমি এরকম করছি। ওই আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, আপনারা যেভাবে বসে আছেন,
আল্লাহর নবী বলতেছেন, এ সাহাবীরা, আমি এখন কিছু কথা বলবো, তোমাদের মধ্যে কে আছো যে আমার কথাগুলো নোট করে রাখতে পারবে, যে আমার কথাগুলো মুখস্থ রাখতে পারবে? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো আপনার কথাগুলো মনে রাখতে। আল্লাহর নবী তখন আবু হুরাইরাকে 5টা ওসিয়ত করছিলেন। ওই 5টা ওসিয়তের কথা এই হাদিসে আসছে। আল্লাহর নবী আবু হুরাইরাকে যে 5টা আমলের কথা বলছেন, এই 5টা আমল যদি কেউ করে, আল্লাহ তাকে দুনিয়া থেকে ওলি বানায় কবরে নেবে। এই 5টা আমল আপনারাও শিখতে চান? 1-2 জনে বলছে, সবাই চান? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে 5টা আমল শিখার তৌফিক দান করেন, বলি আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات আল্লাহর নবী কয়, এ সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলোকে মনে রাখবে? ফায়ামালু বিহিন্না, অতঃপর ওই কথাগুলো মনে রেখে নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা ওই লোককে শিখায় দিবে যাকে শিখাইলে সে আমল করবে। কে আছো তোমাদের মধ্যে যে আমার এই কথাগুলোর উপর আমল করবে? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরাইরা বলেন, নবী গো, আমি আছি, আমি আবু হুরাইরা আপনার এই কথাগুলোর উপর আমল করব। ফাআখাযা বিয়াদি, আবু হুরাইরা বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী আমার হাত টাইনা ধরলেন। ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমার হাত ধইরা আমাকে গুনে গুনে 5টা ওসিয়ত করছেন। কয়টা? সবাই জুড়ে বলেন না, কয়টা? এই 5টা ওসিয়ত আজকে আমি আপনাদের সামনে কয়েক মিনিটে বলবো, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী আবু হুরাইরার হাত ধরে তারপরে 5টা কথা বলছেন। আল্লাহর নবী আবু হুরাইরার হাত কেন ধরলেন? হাত না ধইরাও তো নবীজি বলতে পারতেন। কথা কোন ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আপনাদের হাত ধরে রাখছি, তাহলে আমার কথা কি আপনাদের কাছে পৌঁছতেছে না? তো আল্লাহর নবী তো হাত না ধরেই বলতে পারতেন, হাত ধরলেন কেন? আসলে আল্লাহর নবী আবু হুরাইরার হাত ধরছেন আবু হুরাইরার মনোযোগ আকৃষ্ট করার জন্য আর বোঝানোর জন্য। আবু হুরাইরা, আমি যে কথাটা বলতেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তুমি খেয়াল করে শুনো। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী আবু হুরাইরার হাতে ধরছেন। বুঝে আসছে কথাটা? আমরা কাউকে অনেক সময় পিছন থেকে ডাক দেই, অনেক সময় বলে, হ্যাঁ বলেন, কি বলবেন? তখন গুরুত্বপূর্ণ কথা হলে তার কাছে গিয়া তার কাঁধে ধরে বলে, হ্যাঁ বেটা শোন। বলি কি বলি না? কেন? কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর নবীও আবু হুরাইরার হাতে ধরছেন আবু হুরাইরাকে এই কথা বোঝানোর জন্য। আবু হুরাইরা, আমি যে কথাগুলো বলতেছি, এখন যে 5টা কথা বলবো, এই 5টা কথা বড় দামি কথা। এই কথা বোঝানোর জন্য রাসূল আবু হুরাইরার হাত ধরছেন। এরপরে নবীজি 5টা কথা বলছেন, খেয়াল করবেন 5টা কথা কি কি। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা, আমি তোমাকে যেই 5টা কথা বলবো এর মধ্যে 1 নাম্বার হলো, আবু হুরাইরা,
ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বাইচা থাকো, তাকুন আবাদান নাস, তাইলে আল্লাহ তাআলা এই জমানার যত ওলি আছে, আল্লাহর আবেদ আছে, ওই ওলিদের খাতারে তোমার নামটা উঠায়া দিবে। এক নম্বর কথা কি বুঝেন না? হারাম থেকে বাইচা থাকা। জুড়ে বলেন এক নাম্বার কি? হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে, মুখস্থ করতে হবে। ওয়াজ কোনো সাফাবাজির জিনিস না, ওয়াজ থেকে আমল নেওয়ার জিনিস। কি বলেন, ঠিক কি ঠিক না? ওয়াজ থেকে যদি কিছু নিতেই না পারেন, এই ওয়াজের কোনো লাভ আছে? এক নাম্বার কথা নবী বলছেন, এ আবু হুরাইরা, হারাম থেকে বাইচা থাকো। যত হারাম আছে, একটা মানুষ যদি হারাম থেকে বাইচা থাকতে পারে, তাইলে তার 24টা ঘন্টাই ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ না পড়া এটা কি হারাম না? কথা কন না। মিথ্যা কথা বলা হারাম না? এই ধরনের হারাম থেকে যারা বাইচা থাকবে, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দেবে। সুদ খাওয়া এটা হালাল না হারাম? জোরে কন না। হারাম। ঘুষ খাওয়া হারাম। তাহলে কেউ যদি হারাম থেকে বাইচা থাকতে চায়, সুদ খাইতে পারবে? জোরে কন না। ঘুষ খাইতে পারবে? রাষ্ট্রের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে? খাটের নিচে তেল ধোয়ার সুযোগ থাকবে? হ্যাঁ, হারাম থেকে যদি মানুষ বাঁচে, তাইলে তার 90% অপরাধ এখানেই কমে যাবে। বাবা, কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো, আমরা নামাজও পড়ি, হারামও করি, নামাজও পড়ি, সুদও খাই। কি কন, ঠিক কি ঠিক না? নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, আবার অন্যের উপর জুলুমও করি। আছে না নাই? এই যারা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, তাদের দৃষ্টান্ত কেমন জানেননি? তারা হইল তলি সারা ডুলার মতো। তলি সারা ডুলা সারাদিন মাছ থুইলে, নদীতে মাছ মাইরা তলি সারা ডুলা তুইলেন, বাড়িত কয়টা মাছ আইব? জুড়ে কন না। ঠিক তো দ্রু যে হারামও খায়, নামাজও পড়ে, হারামও খায়, হজও করে, অন্যের উপর জুলুমও করে, আবার দানও করে। সে হলো তলি সারা ডুলার মতো। দান করতে পারবে, নামাজও পড়তে পারবে, কবর নামক বাড়িতে গিয়া দেখবে ডুলার মধ্যে কিচ্ছু নাই। কথা কন, ঠিক কি ঠিক না? বাবা, এই জন্য আগে উচিত হইল ডুলার তলি লাগানো। ডুলার তলি কি? ডুলার তলি হইলো তুমি হারাম থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, অন্যের মাল আত্মসাৎ করা থেকে বাঁচো। তারপরে তুমি যে ইবাদত করবা ওইটাই কবুল হবে। ইবাদত কবুলের প্রথম শর্ত হলো আপনার খাবারটা হালাল হওয়া। আপনি যদি হারাম খান, আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন যে ইজতানিবুস সাবাল মুবিকাত, এ দুনিয়ার মানুষ, তোমরা 60টা এরকম গুনাহ থেকে বাইচা থাকো যে 60টা গুনাহ তোমাদের জীবনকে ধ্বংস করে দেয়। এর মধ্যে একটা গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। এখন আমাদের সমাজে তো কেউ কাউকে সুদ ছাড়া টাকাও হাওলাত দেয় না। মিছা কথা কইলেছি মানে আপনারা মনে 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 কোন যে হুজুর ইতা আমনে কইতে কোন আনতাছে, আমরার বড়ই তোলা জেরতে চাই, হে এটা আওলাদ দে, এমন নাকি বিষয়টা? হ্যাঁ বাবা, কোন মানুষ যদি সুদের বিনিময়ে টাকা আওলাদ দেয়, সে মুসলমান থাকতে পারে না। কথা কোন, ঠিক কি ঠিক না? সুদের বিনিময়ে টাকা, 5 মাসের জন্য টাকা আওলাদ দেয়, কয়েকদিন পরে বাড়ায়া দিতে হয়। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হালাল খাও, হালাল খাবার মধ্যে বরকত আছে না নাই? হালাল খাবার খায়া ইবাদত করবেন, আল্লাহ তাআলা ওই ইবাদতের মধ্যে মজা দিয়া দিবে। এ ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আছে, শোনাবো কি আপনাদেরকে? আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন তো? মাশাআল্লাহ, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার উস্তাদ
ইমামে আবু হানিফাকে দাওয়াত করছেন, বলতেছেন উস্তাদ আপনি একদিন আমার বাড়িতে মেহমান হবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাজি হলেন। ইমাম আবু হানিফা ছাত্রের বাড়িতে গেলেন। এখন তো গাড়ি ঘোড়া আছে, এক জায়গায় গেলে রাতে রাতে চলে আসা যায়, কিন্তু আগের যুগে তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে সফর করা লাগতো। তো ইমাম আবু হানিফা রাত্রিবেলায় ইমাম আবু ইউসুফের বাড়িতে খানা খাইছেন। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবার সুন্দরভাবে খানা পাকাইছে, খানা খাওয়াইছে। রাত্রিবেলা উনি ইমাম আবু হানিফা যে ঘরে শুইছেন ওই ঘরের সামনে লুটা দিয়া পানি দিয়া রাখছে, যাতে উনি তাহাজ্জুদের সময় হইলে ওই পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদ করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যখন ইমাম আবু হানিফা খানা খাইতে বসলেন, উনার সামনে সব খানা পেশ করা হলো। ইমাম আবু হানিফা 2-4 জনের যে খাবার ছিল সব খানাগুলো উনি একা খেয়ে ফেলছে। আবু ইউসুফের মেয়ে মনে মনে ভাবে, আমার আব্বার উস্তাদ, উনি কেমন উস্তাদ যে 4-5 জনের খানা একা খায়া ফেলাইছে। কারণ আল্লাহর ওলিরা তো খানা কম খায় না বেশি খায়, জুড়ে কন না, কম খায় না বেশি খায়। তাইলে আমার আব্বার উস্তাদ কেমন, উনি 4 জনের খাবার একাই খায়া ফেলাইছে। রাত্রি বেলা দরজার সামনে পানি দিয়া রাখছে, যে উস্তাদ যদি রাত্রি বেলায় উঠে এই পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদ পড়বে। কিন্তু রাত্র শেষ হয়ে গেছে, ইমাম আবু হানিফা পানি দিয়া ওযু করেন নাই। আবার ফজরের নামাজের আগে আবু ইউসুফের বাড়ি থেকে বের হয়ে গেছে। আবু ইউসুফের মেয়ের বড় মনে কৌতূহল, কিরে আমার আব্বা তো বলছিল আমার আব্বার উস্তাদ নাকি অনেক বড় বুজুর্গ, কিন্তু আজকে তো আমি উনার মধ্যে বুজুর্গির কিচ্ছুই পাইলাম না। 1 নম্বরে দেখলাম উনার সামনে আমি যা খানা দিছি সব খায়া ফেলাইছে। 2 নম্বরে উনাকে ওযুর পানি দিলাম, কিন্তু সারা রাত্র চলে গেছে, তিনি তাহাজ্জুদ পড়েন নাই, ওযুর পানি লাগান নাই, ওযু করেন নাই, মানে তো নামাজ পড়েন নাই। কি কোন ঠিক কি ঠিক না? 3 নাম্বার, উনি আবার ফজরের আগে ঘর থেকে বের হয়ে গেছেন, ফজর ওই জায়গায় পড়েন নাই। ইমাম আবু ইউসুফের মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি তো বলেছিলেন আপনার উস্তাদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আমি তো আপনার উস্তাদের মধ্যে কিছুই পাইলাম না। আপনার উস্তাদ খাইলো অনেক বেশি, আপনার উস্তাদ রাত্রে তাহাজ্জুদ পড়লো না, আপনার উস্তাদ আবার ফজরের নামাজ না পড়ে চলে গেল। আব্বা জান, আপনার কথার সাথে আপনার উস্তাদের তো কোনো মিল পাইলাম না। বুঝছেন আমার কথাটা? ইমামে আবু ইউসুফ উস্তাদের কাছে গিয়া বলে, হুজুর, আমার মেয়ে তো আমার কাছে এরকম এরকম বলছে, খানা আপনার সামনে যা দেওয়া হলো আপনি খায় ফেলাইছেন, আবার রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য পানি দেওয়া হয়েছে, আপনি ওযু করলেন না, আবার ফজরের নামাজ না পড়ে আপনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, কারণ কি? ইমামে আবু হানিফা জবাব দেয়, রে আবু ইউসুফ, 3টা প্রশ্নের জবাব তুমি আমার থেকে নিয়ে যাও। এরে আবু ইউসুফ,
আমি যখন তোমার ঘরে খানা খাইতে বসছি আমি তখন দেখতে পাইছি এই খাবারটা বড় পবিত্র খাবার হওয়ার কারণে ওই খাবার থেকে যেন নূর বের হইতেছে। আমি যতটা লুকমা খাইতেছি আমার ভিতরে যেন নূর প্রবেশ করতেছে। এই জন্য খাবারের পুরাটা বরকত নেওয়ার জন্য আমি তোমার ঘরের এই পুরা পবিত্র খানাটা আমি একা খায়া ফেলাইছি। এবারে বাবা আবু হানিফা বলে, আবু ইউসুফ তুমি ওযুর পানি দিছ, আমি ওযু করি নাই, কেন জানোনি? আরে আবু ইউসুফ তোমার ঘরের ওই পবিত্র খানা যখন আমি খাইছি আল্লাহ তাআলা আমার ভিতরে ইবাদতের এমন শক্তি দিছে, সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত আমি বৈশা বৈশা মাসআলা আমি লিপিবদ্ধ করেছি। 3 নাম্বার ফজরের নামাজ না পড়ে আমি কেন চলে আসছি? এরে আবু ইউসুফ আমি সারা রাত্রে যেই মাসআলাগুলো আমি সংগ্রহ করেছি আমি দ্রুত বাড়িতে চলে আইসা ওই মাসআলাগুলো আমি কিতাবের মধ্যে লিখে ফেলাইছি যাতে আমি ওই মাসআলাগুলো ভুলে না যাই। আমি যাতে মাসআলাগুলো ভুলে না যাই এই জন্য আমি তোমার বাড়ি থেকে আমার বাড়িতে আইসা তাড়াতাড়ি কিতাবের মধ্যে আমি মাসআলাগুলো উঠাইছি। এই জন্য আমি ফজর না পড়ে চলে আসছি। বুঝছেন নি কথাটা? তাহলে বোঝা গেল হালাল খাবারের প্রভাব আছে না নাই? জোরে কোন না আছে না নাই? হালাল খাবার খায়া নামাজ পড়বেন, নামাজে মজা পাইবেন। হালাল খাবার খায়া আল্লাহরে ডাক দিবেন, ডাক দেওয়ার মধ্যে মজা পাইবেন। আর হারাম খুরের নামাজের মধ্যেও কোনো মজা নাই। হারাম যারা কামাই করে, হারাম ব্যবসা যারা করে, এরা নামাজে গিয়া দাঁড়াই ঠিক আছে সুন্দর পাঞ্জাবি কইরা, কিন্তু তার মসজিদে মন থাকে না, মন থাকে দুনিয়ার দিকে। কারণ হারাম খুরের প্রতি আমার আল্লাহ খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? তাহলে আল্লাহ যার উপরে বেজার সে কি নামাজ পড়া মজা পাবে? জোরে কোন পাবে? বাবা, এই জন্য আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা 5টা আমলের মধ্যে 1 নাম্বার হলো তুমি হারাম থেকে বাইচা থাকো, তাইলে আল্লাহ পুরা পৃথিবীতে যত বড় ওলি আছে ওই ওলিদের কাতারে তোমার নামটা আল্লাহ উঠে দিবে। এজন্য হারাম থেকে বাঁচবেন তো? কার কার নিয়ত আছে হাত তুলি। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করো, বলি আমিন। হাত নামান। অন্যের জমি যদি দখল করে থাকেন দিয়া দিয়েন, দিয়া দিয়েন। দলিলের ফেসে ফালায়া মানুষের জায়গা নিয়েন না। হাদিস তো বলার সময় নাই। আল্লাহর নবী বলছেন যে যারা মানুষের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে আল্লাহ তাআলা তাদেরকে যে উপস্থিত করবেন ওই জমি সহ উপস্থিত করবেন। বাবা, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ না করি, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ না করি। হক 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করে ফেলান ওইটা আল্লাহর থেকে মাপ নিতে হবে, আর বান্দার হক যদি আপনি নষ্ট করেন সেটা বান্দার থেকে মাপ নিতে হবে। তাইলেই আপনি মাপ পাওয়ার আশা করতে পারেন। আপনি অন্যের জমি দখল করে যদি তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহর কাছে মাপ চান, মাপ পাবেন? জোরে কর না। এজন্য হকের ব্যাপারে বড় খেয়াল রাখা, আমার দ্বারা যেন আল্লাহর হক নষ্ট না হয়, বান্দার হক নষ্ট না হয়। সকলে পড়ি আমিন।